আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে পথ হারালেন জামাত নেতা। পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ঝালকাঠির নল সিটিতে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে দলীয় পদ হারিয়েছেন এক জামাত নেতা। নারী কেলেঙ্কার সহ নানা অভিযোগ উঠে উপজেলার রানা পাশা ইউনিয়ন জামাতের ইসলামী সভাপতি হাফেজ নুরুল্লাহর বিরুদ্ধে। এরপর তদন্ত কমিটি গঠন করে দলটি। তদন্তে অভিযোগ প্রমাণিত হয় সম্প্রতি তার সাংগঠনিক পদ স্থগিত করে দেয় জামাত। স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও নুরুল্লাহ কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত। সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে ছাত্রের প্রবাসী বাবার স্বজনরা তাকে ধরে গণপিটুনি দেয়। এছাড়া নুরুল্লাহ নিজেকে কখনো ইসলামিক বক্তা, কখনো সাংবাদিক হিসাবে পরিচয় দিতেন। তার ফেসবুকে মোহাম্মদ ফিরোজ আলম নুরুল্লাহ নামে আরেকটি পরিচয় পাওয়া যায়, যা স্থানীয়দের মধ্যে নতুন করে সন্দেহ তৈরি করে। ঘটনাগুলো প্রকাশ্যে আসার পর 3 তারিখে ডিসেম্বরে দৈনিক আমাদের বরিশাল এর সম্পাদক ফেসবুকে ঘোষণা দেন, নুরুল্লাহ রিপোর্টার পদ থেকে অব্যাহত দেওয়া হয়েছে। বিভিন্ন স্তরে অভিযোগে ওঠার পর জেলা ও উপজেলা জামাত তদন্ত কমিটি গঠন করে সেখানে নারী হয়রানি, নৈতিক অসঙ্গতি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়। তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে তাকে রানা পাশা ইউনিয়ন জামাত সভাপতির পদ স্থগিত করা হয়। স্থানীয় সূত্র বলছেন, অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে বহিষ্কারও করা হয়েছে। তো আসলে এই তদন্তটা কিন্তু জামাত নিজেই করছে, জামাতের পক্ষ থেকে। তো তদন্ত করে দেখছে তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সত্য প্রমাণ হয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছেন। তো এইরকম কর্মকাণ্ড যে সমস্ত দল থেকে করা হয়, তো বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বেশি করা হয় নেতাকর্মীদের বিরুদ্ধে। তারা কিন্তু নিজেরা তদন্ত করে না এবং কি তাদের পক্ষেই উল্টো সাফাই গায়, এটা তো বাস্তব। তো এই ক্ষেত্রে জামাতের এই জিনিসটা খুবই ভালো লাগলো যে নিজেরাই তদন্ত করার পর সঠিক পেয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু জামাত খুব বড় একটা সাপোর্ট পাবে জনগণের। তো যাই হোক, যারা আছেন সবাই এরকমই করবেন, যে কোনো দল বহিষ্কার করে দেবেন এবং দল থেকে তার বিরুদ্ধে নিজেরাই অ্যাকশন নেবেন, তাহলে আপনাদের সবাইকে ভালোবাসবে জনগণ। এটাই কিন্তু বাস্তব। পারলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।